ডাক্তারদের ধর্ণা শেষ হচ্ছে, কিন্তু আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ এখনো চলছে। তার মধ্যে প্রতিবাদের ভাষা মোছার আপ্রাণ চেষ্টা দেখা গেল স্বাস্থ্য ভবন চত্বরে। টানা 11 দিন এই পথেই স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চালিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এই পথ একটা গোটা সমাজের শিরায় ছড়িয়ে দিয়েছে আন্দোলনের ঝাঁজ। এই পথ জুড়ে আঁকা হয়েছিল প্রতিবাদের ভাষা। শুক্রবার জুনিয়র ডাক্তারদের সেই ধর্ণা অবস্থান উঠতেই রাতারাতি শুরু হয়ে গেল প্রতিবাদের ভাষা ঢাকতে তার উপর রঙের পোঁছ লাগানোর কাজ। অন্যায় মুছতে চেয়ে জুনিয়র ডাক্তাররা যে স্লোগান দিয়েছিলেন তা মুছতে অতি সক্রিয় হয়ে উঠল প্রশাসন। মুছে দিয়ে কি আর আন্দোলন মোছা যায়? আন্দোলনের ভাষা, আন্দোলনের বাণী, আন্দোলনের তীব্রতা প্রত্যেকটি মানুষের ভেতরে আছে, সেগুলোকে কেউ মুছতে পারবে না। এই যে দেখছেন যেগুলো মুছে দিচ্ছে সেগুলো হচ্ছে প্রতীকী মোছা। কারণ আমরা জানি আমরা মানুষের মধ্যে যে প্রতিবাদের আগুন, বিদ্রোহের আগুন, আন্দোলনের আগুন জ্বালাতে পেরেছি বা যে ভাষা লিখতে পেরেছি, সেই ভাষা কোনো আলকাতরা বা কোনো কিছুতেই মোছা যাবে না। এটা ঠিক যে দেওয়াল মুছে দিতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে যেভাবে এই আন্দোলন জায়গা করেছে এবং মানুষ যেভাবে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই আন্দোলনকে, তাদের হৃদয়ে উই ওয়ান্ট জাস্টিস লেখা হয়ে গেছে। সেটা রাজ্য প্রশাসন যতই চেষ্টা করে মুছতে পারবে না। যে 12 ঘন্টা কাটতে না কাটতেই গোটা এই চত্বরে যা যা প্রতিবাদের ভাষা ছিল কার্যত সব মুছে ফেলার চেষ্টা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে নীল রঙের প্রলেপ পড়েছে। রাস্তায় যেখানে যেখানে লেখা ছিল সেখানে কালো রং চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোথাও প্রতিবাদের কোনো ভাষা থাকবে না। কে করেছে এবং সেটা রাজ্য সরকার যদি করে থাকে, রাজ্য সরকার হয়তো মানুষকে দেখতে দিতে চায় না প্রতিবাদের ভাষা যেন গোটা বছর না থাকে, সেই জন্য মুছে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে মুছবে কি করে? মানুষের মনের মধ্যে তো প্রতিবাদের ভাষা এই সরকারের বিরুদ্ধে। এনকেডিএ জায়গাটা হচ্ছে প্রচুর বাইরের মানুষ আসেন, এবং আমি মেয়র হিসেবেও বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনে দেওয়াল লেখাই না। যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে যায়। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না। আমি একটা এলাকায় যাব, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় মান্না দে সেই কবে গিয়েছিলেন, হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও বলছেন তাদের প্রতিবাদের ভাষা মানুষের মননে গেঁথে গেছে। আলকাতরা আর নতুন রঙের প্রলেপে তা মোছা যাবে না। অনির্বাণ বিশ্বাস ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।